হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে কোষ এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু গলগি বডি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গলগি বডি। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। গলগি বডি, গলগি বডি। এই গলগি বডি কাকে বলে জানো? এই গলগি বডি হচ্ছে কি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির দ্বারা আবৃত ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলির নেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম। গলগি বডি কি ভাই? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ছোট্ট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলির নেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুটার নাম হচ্ছে গলগি বডি। ঠিক আছে, এই গলগি বডির বেশ কিছু নাম আছে। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, পরে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে ডাকা হয়, পরে ইডিওসোম, লাইপোকন্ডিয়া, ডিকটায়োসোম ইত্যাদি নামে ডাকা হয় গলগি বডিকে। ঠিক আছে, এই গলগি বডি মূলত যেন কি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি গলগি বডির মাধ্যমে প্লাজমা মেমব্রেনে আসে। ঠিক আছে, গলগি বডি কিসের মতো কাজ করতেছে? ট্রাফিক পুলিশের মতো কাজ করতেছে। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত পদার্থগুলোকে একদম ধারাবাহিকভাবে কোষের প্লাজমা মেমব্রেনে নিয়ে আসতেছে। ঠিক আছে, ওকে, দেখো আমি ইনফরমেশন গুলো লিখে দেই। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত গলগি বডি কাকে বলে? হ্যাঁ, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ। ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট ফোসকা, ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলিন নেই। ছোট নালিকা, ছোট নালিকা, ফোসকা, ল্যামেলি বা চৌবাচ্চার ল্যামেলি, চৌবাচ্চার নেই, চৌবাচ্চা বা ল্যামেলির নেই, চৌবাচ্চা বা ল্যামেলির নেই, চৌবাচ্চা বা ল্যামেলির নেই, চৌবাচ্চা বা ল্যামেলির নেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুটার নাম। চৌবাচ্চার নেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম সাইটোপ্লাজমিক
সাইটোপ্লাজমিক চৌবাচ্চার ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গলগি বডি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো সংজ্ঞাটা। এই গলগি বডি মূলত কি কি উপাদান নিয়ে গঠিত? নালিকা থাকবে, ফুসকা থাকবে, চৌবাচ্চা বা ল্যামেলিন নেই, সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকবে, তাই তো? গলগি বডি, তাকেই আমরা গলগি বডি বলবো। ঠিক আছে, গলগি বডি কি ভাই? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। দেখছো, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোসকা, চৌবাচ্চা বা ল্যামেলিন নেই সাইটোপ্লাজমিক অঙ্গাণুটার নামই হচ্ছে গলগি বডি। ঠিক আছে, এই গলগি বডির বেশ কিছু নাম আছে। হ্যাঁ, দেখো নামগুলো লিখে দেই। আর গলগি বডিটা ভাই ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, তার নামানুসারে, ক্যামিলো গলগির নামানুসারে এই অঙ্গাণুটাকে গলগি বডি নামকরণ করা হয়েছে। ঠিক আছে, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম গলগি বডি দেখতে পান 1898 সালে। ঠিক আছে, পরবর্তীতে তার নামানুসারে এই অঙ্গাণুটাকে গলগি বডি বলা হয়েছে। ঠিক আছে, দেখো গলগি বডির বেশ কিছু নাম আছে, আমরা একটা ছন্দ থেকে প্রত্যেকটা নাম মনে রাখবো। ঠিক আছে, আমরা একটা ছন্দ থেকে প্রত্যেকটা নাম মনে রাখবো, খেয়াল করো। ছন্দটা কি ভাই? গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়েট ডাকায় কবে লাপাত্তা। এলাকার বখাটে ছেলেটা কি করেছে? গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়েট ডেকেছে। ইডিয়েট ডাকার জন্য কি হয়েছে? ছেলেটা লাপাত্তা হয়ে গিয়েছে। হ্যাঁ, নাহলে পুলিশে কি দিত? মাইট দিত। গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়েট ডাকায় কবে লাপাত্তা। গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়েট ডাকায় কবেই লাপাত্তা। ঠিক আছে, এলাকার বকাটে ছেলেটা কি করছে? গুলজারের ট্রাফিক পুলিশকে ইডিয়েট ডেকে লাপাত্তা হয়ে গেছে। ঠিক আছে, এই ছন্দটা থেকে, এই ট্রিকটা থেকে আমরা কি করব? এই ট্রিকটা থেকে আমরা গলগি বডির বিভিন্ন নাম আছে সেগুলো জেনে নিব। ঠিক আছে, এই গুলজার দিয়ে কি মনে রাখবো আমরা? এই গুলজার দিয়ে মনে রাখবো গলগি বডি। ঠিক আছে ভাই, এই গলগি বডির কি আছে? অনেকগুলো নাম আছে। দেখো, গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক দিয়ে মনে রাখবো কি আমরা? ট্রাফিক পুলিশ। দেখো, ট্রাফিক পুলিশকে দিয়ে মনে রাখবো কি আমরা? ট্রাফিক পুলিশ। গলগি বডিকে কি নামে ডাকা হয়? কোষের ট্রাফিক পুলিশ নামে ডাকা হয়। ঠিক আছে, দেখো ইডিয়েট দিয়ে মনে রাখবো আমরা ইডিওসোম। গলগি বডিকে ইডিওসোম নামেও ডাকা হয়। ইডিওসোম। ঠিক আছে, ডাকাই দিয়ে কি ভাই? ডিকটায়োসোম। ঠিক আছে, ডাকাই দিয়ে আমরা কি মনে রাখবো? ডিকটায়োসোম। ওকে, কবে দিয়ে মনে রাখবো কি ভাই? এই কবে দিয়ে আমাদের কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কবে দিয়ে মনে রাখবো কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। উদ্ভিদ কোষে
কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গোলগি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, কেন ট্রাফিক পুলিশ বলা হয়, কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, উদ্ভিদ কোষে, আমরা এগুলো আজকে পড়ব সামনে। দেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোন কোষের ডাকা হয়, উদ্ভিদ কোষের। ঠিক আছে, উদ্ভিদ কোষের। গোলগি বডিকে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে ডাকা হয়। ঠিক আছে, এই লাপাত্তা দিয়ে মনে রাখবো আমরা কি ভাই, লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া। তাহলে গোলগি বডির দেখো কয়টা নাম, গোলগি বডিকে কি কি নামে ডাকা হচ্ছে খেয়াল করো। গোলগি বডির বেশ কিছু নাম আছে, তাই তো। গোলগি বডির নামগুলো কি কি ভাই, ট্রাফিক পুলিশ, ইডিওসোম, ডিকটায়োসোম, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, আমরা এই ছন্দ থেকে গোলগি বডির নামগুলো মনে রাখবো। ঠিক আছে, আসো গোলগি বডির আবিষ্কারক সম্পর্কে আমরা একটা ইনফরমেশন জেনে নেই। আবিষ্কারক, গোলগি বডির আবিষ্কারককে ক্যামিলি গোলগি। ঠিক আছে, ক্যামিলো গোলগি, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ। আবিষ্কারক গোলগি বডির আবিষ্কারককে ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি। ঠিক আছে, তিনি বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম দেখতে পেয়েছিল। ঠিক আছে, ক্যামিলো গোলগি কি করেছিল, বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম গোলগি বডি দেখতে পান। বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম গোলগি বডি দেখতে পান। স্নায়ুকোষে প্রথম গোলগি বডি দেখতে পান। প্রথম গোলগি বডি দেখতে পান। ঠিক আছে, কত সালে, 1898 সালে। 1898 সালে। 98 সালে। ঠিক আছে, গোলগি বডির আবিষ্কারককে ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি। ঠিক আছে, উনি বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে প্রথম গোলগি বডি দেখেছিল। তার নাম অনুসারেই এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটার নাম হয়েছে গোলগি বডি। ঠিক আছে, দেখো এই গোলগি বডি কোথায় থাকে, হ্যাঁ, এই গোলগি বডিটা নিউক্লিয়াসের কাছাকাছি, কোষঝিল্লিটার কাছাকাছি থাকবে। ঠিক আছে, দেখো আমরা একটা কোষ আঁকাই, এই দেখো এখানে কি আছে, একটা কোষ, এটা আমরা একটা কোষ আঁকাইছি। ঠিক আছে, কোষে কি থাকে ভাই, কোষে নিউক্লিয়াস থাকে। এই দেখো কোষের সেন্টারের দিকে নিউক্লিয়াস আছে, কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ওখানে কি সাথে কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নিউক্লিয়াসের ওদিকে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই এই গোলগি বডিটা তৈরি হবে। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই এই গোলগি বডিগুলো তৈরি হবে। ঠিক আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই এই গোলগি বডিটা তৈরি হবে। আর এটা কি ভাই, এটা তো হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। দেখো এই গোলগি বডিটা কোথায় আছে ভাই, কোষঝিল্লির সাথে আছে।
ঠিক আছে, এই গোলগি বডিটা কোথায় আছে? কোষঝিল্লির সাথে আছে। এই যে এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে আছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন পদার্থ এই গোলগি বডির মাধ্যমে কোষঝিল্লিতে আসবে। ঠিক আছে, গোলগি বডি এই কাজটাই করে। ঠিক আছে, এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ নামে ডাকা হয়। হ্যাঁ, পরে প্রশ্নটার উত্তর আমি গুছায় লিখে দিব। ঠিক আছে, দেখো আমরা একটা গোলগি বডির তাহলে চিত্র আঁকাই, খেয়াল করো। গোলগি বডি, ঠিক আছে, এটা মুছে দিই। গোলগি বডি তাহলে কোথায় থাকে ভাই? গোলগি বডি কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের সাথে থাকে, তাই তো? খেয়াল করিও। এবং এটা তিনটা উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, আমরা সংজ্ঞাতেই পড়েছিলাম, অনিয়মিত নালিকা বা ল্যামেলি থাকে যেগুলো চৌবাচ্চার মতো, তাই তো? পরে কি থাকে ভাই? থাকে হচ্ছে চ্যাপ্টা চৌবাচ্চার মতো কিছু সিস্টার্নি থাকে এবং ভেকিওলও থাকবে। ঠিক আছে, আমরা দেখব। আসো আমরা একটা গোলগি বডি আঁকাই। গোলগি বডি কোন জায়গা থেকে তৈরি হয় জানো? গোলগি বডি তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ভাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামও হচ্ছে একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আবার এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি আছে ভাই? দুই প্রকার, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে মসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, এবং এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম থাকে না। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই গোলগি বডিটা তৈরি হয়। ঠিক আছে, দেখো আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আগে আঁকাই। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত এই যে এরকম। ঠিক আছে, এটা একটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, তাহলে আমরা কি বলবো? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে তখন বলবো কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখানে কি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি আছে ভাই? উপরের অংশে দেখো রাইবোজোম আছে, তাই এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই অমসৃণ থেকে কিন্তু তৈরি হবে না, এইটা হচ্ছে কি ভাই? মসৃণ, কারণ এখানে কি নাই? সাইটোপ্লাজম নাই। এটাকে বলবো আমরা কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই মূলত এই গোলগি বডিটা তৈরি হবে। ঠিক আছে, এটার গায়ে কি থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকবে কি ভাই? ফোস্কার মতো অংশ থাকবে, হচ্ছে কি? ফোস্কার মতো অংশ। এই যে দেখো ফোস্কার মতো অংশ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকবে? ফোস্কার মতো অংশ থাকবে। ঠিক আছে, দিয়ে দিছি আমরা, একটু ভালো করে দিস। ফোস্কার মতো অংশ থাকবে। ঠিক আছে, এই ফোস্কার মতো অংশ থেকে কি তৈরি হবে? ট্রানজিশন ভেসিকল। ঠিক আছে, মানে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত পদার্থ, রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলটাই হচ্ছে কি ভাই? ট্রানজিশন ভেসিকল। আমি আবারও বলি, শোনো, এই এটা কি? এটা হচ্ছে ফোস্কা। ফোস্কা। ঠিক আছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলটাই হচ্ছে কি? ট্রানজিশন ভেসিকল। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলই হচ্ছে কি? ট্রানজিশন ভেসিকল। এই যে দেখো ভাই, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ভেসিকল, খেয়াল করিও।
এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ভেসিকল, ঠিক আছে। এই ট্রানজিশন ভেসিকল থেকেই বিভিন্ন পদার্থ কি হবে, গোলগি বডির মাধ্যমে কোষের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে যাবে, ঠিক আছে। দেখো এটা কি ভাই, ট্রানজিশন ভেসিকল, বুঝিও ট্রানজিশন ভেসিকল। এটা কোথায় থাকবে, সিস ফেজে থাকবে, আমি লিখে দিব সবকিছু। এটা কি ট্রানজিশন ভেসিকল, ওকে। এটা ফোস্কার মতো অংশ, ফোস্কার মতো অংশ, এটাকে আমরা কি বলবো, ট্রানজিশন ভেসিকল বলবো। ট্রানজিশন ভেসিকল, ট্রানজিশন ভেসিকল, ট্রানজিশন ভেসিকল, ঠিক আছে। এই মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলামের উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলটা হচ্ছে কি ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন ভেসিকল কি ভাই, মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলামের উৎপাদিত দ্রব্যাদির ভেসিকলই হচ্ছে কি ট্রানজিশন ভেসিকল, ঠিক আছে। ওকে, দেখো এই ট্রানজিশন ভেসিকল থেকে কি হবে, দ্রব্যাদি কি হবে, সিস সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা এবং ট্রান্স সিস্টারনা হয়ে সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে কোষ ঝিল্লিতে আসবে। দেখো বিভিন্ন সিস্টারনা থাকবে, ওকে। বিভিন্ন সিস্টারনা থাকবে, খেয়াল করিও। বিভিন্ন সিস্টারনা থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো হচ্ছে আমরা সিস সিস্টারনা, ঠিক আছে। এটাকে আমরা বলবো সিস সিস্টারনা, একটু বুঝিও। এটার নাম হচ্ছে কি ভাই, সিস সিস্টারনা, সিস সিস সিস্টারনা, সিস্টারনা, এই সিস্টারনা মানে এগুলো কি ভাই, চ্যাপ্টা চৌবাচ্চার মতো অংশ, ঠিক আছে। দেখো এগুলো কি চ্যাপ্টা চৌবাচ্চার মতো অংশ, এগুলোকে বলতেছি আমরা সিস্টারনা। সিস্টারনা শব্দটা এক বচন, আমরা তা যদি সিস সিস্টারনি বলতাম তাহলে সেটা বহু বচন হতো, ঠিক আছে। সিস্টারনা হচ্ছে এক বচন শব্দ এবং সিস্টারনি হচ্ছে কি ভাই, বহু বচন শব্দ, ঠিক আছে। দেখো এই সিস সিস্টারনা পরে কি পরে কি দিব আমরা, মিডিয়াল সিস্টারনা, যেগুলো থাকবে কি মাঝে, যে চৌবাচ্চার মতো অংশগুলো মাঝে থাকবে, এগুলোকে বলবো আমরা মিডিয়াল সিস্টারনা, বুঝিও। মিডিয়াল সিস্টারনা দিতেছি আমরা, ঠিক আছে। এইগুলোকে বলবো আমরা মিডিয়াল, মিডিয়াল সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা, মিডিয়াল যেগুলো মাঝে থাকবে, ঠিক আছে, মিডিয়াল সিস্টারনা, সিস্টারনা, ঠিক আছে। পরে সর্বশেষে দেব কি আমরা, ট্রান্স সিস্টারনা, যেটা কি থাকবে, নিচে থাকবে। এটাকে এভাবে দিতে পারো, এটা এটাকে বলবো আমরা ট্রান্স সিস্টারনা, ট্রান্স সিস্টারনা, ট্রান্স সিস্টারনা, ঠিক আছে। এটাকে আমরা কি নামে রাখবো, ট্রান্স সিস্টারনা। এটা সর্বশেষে আছে, ঠিক আছে। এটা ট্রান্স ফেজে থাকবে, ট্রান্স ফেজ, কোষের পরিধির দিকে অংশটাকে ট্রান্স ফেজ বলবো। দেখো এই গোলগি বডিটা কিসের সাথে যুক্ত থাকবে জানো, এই গোলগি বডি যুক্ত থাকবে হচ্ছে কি ভাই, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে, বুঝিও। এইটা হচ্ছে কি ভাই, প্লাজমা মেমব্রেন, এই যে এটা কি কোষের প্লাজমা মেমব্রেনটা, ঠিক আছে। কোষের প্লাজমা মেমব্রেন, এখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে। নিউক্লিয়াসের পরে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই এই গোলগি বডিটা তৈরি হবে, যেটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। এই অংশটা কি ভাই, প্লাজমা মেমব্রেন, বুঝিও। এটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, ঠিক আছে।
প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই এই গলগি বডিটা কি থাকবে ভাই? প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, গলগি বডি প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের সাথে কি থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, ওকে। দেখো সিস সিস্টার্নার পরে আমরা সিক্রেটরি ভেসিকল দিব। সিস সিস্টার্নার পরে আমরা দিব কি? সিক্রেটরি ভেসিকল। আমরা সিস সিস্টার্নার পরে আমরা দিব সিক্রেটরি ভেসিকল। ঠিক আছে, ওকে। এই যে উৎপাদিত পদার্থটা কোষ ঝিল্লিতে চলে আসলো, প্লাজমা মেমব্রেনে চলে আসলো। ঠিক আছে, এই যে দেখো সিস সিস্টার্না থেকে মিডিয়াল সিস্টার্না, মিডিয়াল সিস্টার্না থেকে ট্রান্স সিস্টার্না। এই যে উৎপাদিত দ্রব্যাদিগুলো একটা নালী দিয়ে আসবে। ঠিক আছে, ইন্টারসিস্টার্নাল বস্তু, এটি দিয়ে সবগুলো একসাথে সংঘবদ্ধ থাকবে। বুঝিও ভাই, কথাটা বুঝিও। হ্যাঁ, এই যে আমরা ট্রানজিশন ভেসিকলটা যে দিছিলাম, ঠিক আছে, আমরা যে ট্রানজিশন ভেসিকলটা দিছিলাম, খেয়াল করো, এই ট্রানজিশন ভেসিকল থেকে কি হবে? ইন্টারসিস্টার্নাল দিয়ে, ইন্টারসিস্টার্নাল বস্তু এইগুলো। ঠিক আছে, এই ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে কি হবে? প্রতিটা যুক্ত থাকবে। ঠিক আছে, এই দেখো ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে কি হবে? যুক্ত থাকবে। এই যে দেখো ট্রানজিশন ভেসিকল, আর এই যে এটাকে যে দিলাম, এটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো আমরা ইন্টারসিস্টার্নাল বস্তু। এটি দিয়ে, এই ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে কি হবে? সবগুলো সিস্টার্নে যুক্ত থাকবে। ঠিক আছে, এই ট্রানজিশন ভেসিকল থেকে উৎপাদিত পদার্থ ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে সিস সিস্টার্না আসবে। সিস সিস্টার্না থেকে বস্তুটা, সিস সিস্টার্না থেকে কি হবে? উৎপাদিত পদার্থটা মিডিয়াল সিস্টার্নাতে আসবে। এই মিডিয়াল সিস্টার্না থেকে আবার কি হবে? ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে আবার কি হবে? ট্রান্সসিস্টার্নাতে আসবে। ঠিক আছে, এভাবে এক সময় কি হবে? উৎপাদিত বস্তুটা প্লাজমা মেমব্রেনে আসবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ইন্টারসিস্টার্নাল বস্তু। এটা হচ্ছে কি ভাই? ইন্টারসিস্টার্নাল বস্তু। ইন্টারসিস্টার্নাল বস্তু, সিস্টার্নাল, এটাকে বলবো আমরা ইন্টারসিস্টার্নাল বস্তু। ঠিক আছে, এই ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে কি হয়? সবগুলো একসাথে যুক্ত থাকে, এটি দিয়ে সবগুলো একসাথে সংঘবদ্ধ থাকে, এটি দিয়ে সবগুলো একসাথে সংঘবদ্ধ থাকবে, এটি দিয়ে, এটি দিয়ে, এটি দিয়ে সবগুলো একসাথে সংঘবদ্ধ থাকবে, সবগুলো একসাথে সংঘবদ্ধ থাকবে, একসাথে সংঘবদ্ধ থাকবে, সংঘবদ্ধ থাকবে। হ্যাঁ, আমার কথাটা শোনো, আমি প্রথম থেকে আবার বলি। হ্যাঁ, এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ফুসকার মতো অংশ থাকবে। ঠিক আছে, সেটা থেকে কি হবে? এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলটা হচ্ছে কি? ট্রানজিশন ভেসিকল। এই ট্রানজিশন ভেসিকল থেকে পদার্থটা কি হবে? বিভিন্ন বস্তু কি হবে? ইন্টারসিস্টার্নাল বস্তুর মাধ্যমে, এই যেটা হচ্ছে ইন্টারসিস্টার্নাল বস্তু। ঠিক আছে, এইগুলোকে আমরা ইন্টারসিস্টার্নাল বস্তু বলবো। এই ইন্টারসিস্টার্নাল বস্তুর মাধ্যমে সেটা সিস সিস্টার্না, মিডিয়াল সিস্টার্না হয়ে ট্রান্সসিস্টার্নাতে আসবে। ঠিক আছে, সেখান থেকে কি কোথায় যাবে? সেখান থেকে যাবে সিক্রেটরি ভেসিকলে। এটাকে আমরা বলবো সিক্রেটরি ভেসিকল, সিক্রেটরি ভেসিকল। এই সিক্রেটরি ভেসিকল হয়ে উৎপাদিত বস্তুটা কোথায় যাবে ভাই? প্লাজমা মেমব্রেনে যাবে। সিক্রেটরি ভেসিকল, সিক্রেটরি ভেসিকল হয়ে উৎপাদিত বস্তুটা কি হবে? প্লাজমা মেমব্রেনে যাবে। ঠিক আছে ভাই, এখানে কি আছে? এখানে হচ্ছে কি নিউক্লিয়াস আছে, বুঝছো? এখানে কি আছে? কোষের, এখানে কোষের নিউক্লিয়াসটা আছে, মানে কেন্দ্রে নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এই কেন্দ্রের দিকে যে অংশটা আছে, এই কেন্দ্রের দিকে থাকবে কি ভাই? সিস সিস্টার্না অংশটা। ঠিক আছে, এবং কোষের পরিধির দিকে থাকবে কোনটা? ট্রান্সসিস্টার্না অংশগুলো। আমি আবারও বলি, ঠিক আছে, শোনো, এই যে কোষের যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রের দিকে কি থাকবে? কেন্দ্রের দিকে থাকবে সিস ফেজ। এই সিস ফেজে মূলত সিস সিস্টার্না থাকবে।
বুঝতে পেরেছ? এবং কোষের পরিধির দিকে মানে কি প্লাজমা মেমব্রেনের দিকে থাকবে কি ট্রান্সসিস্টারনা, এই অংশটাকে বলা হচ্ছে কি ট্রান্সফেজ। তাহলে এখানে ফেজ আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে সিস ফেজ। ঠিক আছে, দেখো এই অংশটাকে আমরা বলবো কি সিস ফেজ। তো এখানে আরেকটা জিনিস আছে কি ভাই, অনিয়মিত নালিকা আছে এবং কিছু ভ্যাকিউল আছে, কোষ বড় বড় কিছু গহ্বর আছে। দেখো আমি দিয়ে দিই, অনিয়ত নালিকা আছে, দেখো এটা কি, এটা অনিয়মিত নালিকা বা ল্যামেলি। এখানে কি আছে? অনিয়মিত নালিকা বা ল্যামেলি থাকবে এবং থাকবে কি ভাই, এবং থাকবে কিছু ভ্যাকিউল থাকবে, বড় গহ্বর থাকবে কিছু। এই যে দেখো ভ্যাকিউল, এইখানে আমরা আরেকটা ভ্যাকিউল দিয়ে দিই, এইগুলোকে আমরা কি বলবো? বলবো ভ্যাকিউল। এটাকে বলা হয় কি অনিয়মিত নালিকা বা ল্যামেলি। অনিয়মিত নালিকা বা ল্যামেলি, বুঝছো? অনিয়মিত নালিকা বা ল্যামেলি, অনিয়মিত নালিকা বা ল্যামেলি, ল্যামেলি। ঠিক আছে, অনিয়মিত নালিকা বা ল্যামেলি। ওকে, আর এইগুলোকে আমরা কি বলবো? এই যে এইগুলোকে আমরা বলবো কি, বলবো হচ্ছে কি ভেসিকল, বলবো আমরা ভ্যাকিউল বা বড় গহ্বর। এটা হচ্ছে কি ভাই ভ্যাকিউল, ভ্যাকিউল, ভ্যাকিউল। এটা কি বড় কোষ গহ্বর। ঠিক আছে, মানে বড় গহ্বর, বড় গহ্বর, বুঝিও ভাই। কি আছে এখানে? অনিয়মিত নালিকা বা ল্যামেলি থাকবে এবং ভ্যাকিউল থাকবে, যেটা কি ভাই ভ্যাকিউলটা কি বড় গহ্বর। ঠিক আছে, তাহলে গোলগি বডিতে কি কি আছে? গোলগি বডিতে আছে অনিয়মিত নালিকা বা ল্যামেলি, আছে চ্যাপ্টা চৌবাচ্চার মতো বিভিন্ন সিস্টারনা, এবং আছে কি ভ্যাকিউল। ঠিক আছে, এই তিনটা উপাদান নেই মূলত গোলগি বডিটা তৈরি। দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম কি ট্রান্সফেজ ও সিস ফেজে। সিস ফেজটা কি ভাই? এই সিস সিস্টারনা যেই ফেজটাতে থাকবে। ঠিক আছে, দেখো সিস সিস্টারনা কোথায় আছে? এই যে এইদিকে আছে, তাই তো। এবং পরিধির দিকে আরেকটা কি আছে? ফেজ আছে, যেটাকে বলবো আমরা ট্রান্সফেজ, যেখানে কি থাকে ট্রান্সসিস্টারনা থাকে। আমার কথা শোনো, আমি আবারও বলি, কোষের কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে কি আছে ভাই? একটা ফেজ আছে, ওই ফেজটাকে বলা হচ্ছে কি সিস ফেজ। কেন্দ্রের দিকের অংশটাকে বলা হচ্ছে সিস ফেজ এবং পরিধির দিকের অংশটাকে বলা হচ্ছে ট্রান্সফেজ। এই সিস ফেজের শেষের দিকে কে থাকবে? সিস্টারনা। ট্রান্সফেজের শেষের দিকে কে থাকবে? ট্রান্সসিস্টারনা। ঠিক আছে ভাই, সিস ফেজের শেষের দিকে কে থাকবে? সিস সিস্টারনা। ট্রান্স ফেজের শেষের দিকে কে থাকবে? ট্রান্সসিস্টারনা। দেখো আমি লিখে দেই, এটাকে আমরা বলবো কি সিস সিস্টারনা, সিস ফেজ, সরি সিস ফেজ। এই সিস ফেজটা কোথায় থাকবে? সিস ফেজটা কোষের কেন্দ্রের দিকে থাকবে, সিস ফেজ। আর এই যে পরিধির দিকের ফেজটাকে বলবো আমরা ট্রান্সফেজ, ট্রান্সফেজ। বুঝতে পেরেছ? এই সিস ফেজ কই থাকবে ভাই বলো? এই সিস ফেজটা কই থাকবে? সিস ফেজ থাকবে কেন্দ্রের দিকে। সিস ফেজটা থাকবে কোন দিকে? কেন্দ্রের দিকে, কোষের কেন্দ্রের দিকে থাকবে সিস ফেজ। ঠিক আছে, এবং কোষের পরিধির দিকে থাকবে, পরিধির দিকে থাকবে কে? ট্রান্সফেজ বা প্লাজমা মেমব্রেনটার কাছাকাছি। ঠিক আছে, পরিধির দিকের ফেজটাকে আমরা বলবো কি ট্রান্সফেজ। ঠিক আছে, তাহলে গোলগি বডি থেকে কি কি পড়লাম একটু শোনো, আমি আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই গোলগি বডিটা মূলত তৈরি হয়। ঠিক আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? ফোস্কার মতো অংশ থাকে। ঠিক আছে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকলটা হচ্ছে কি ট্রানজিশন ভেসিকল। এই ট্রানজিশন ভেসিকল থেকে বিভিন্ন পদার্থ কি হবে? সিস্টারনা হয়ে এক সময় প্লাজমা মেমব্রেনে আসবে। ঠিক আছে, ট্রানজিশন ভেসিকল থেকে ইন্টারসিস্টারনাল বস্তুর মাধ্যমে উৎপাদিত পদার্থ সিস সিস্টারনাতে আসবে। সিস সিস্টারনা থেকে ইন্টারসিস্টারনাল বস্তুর মাধ্যমে মেডিয়াল সিস্টারনাতে আসবে।
মেডিয়াল সিস্টার্না থেকে কি হবে, ইন্টারসিস্টার্নাল বস্তুর মাধ্যমে ট্রান্সসিস্টার্নাতে আসবে, সেখান থেকে সিক্রেটরি ভেসিকল হয়ে উৎপাদিত পদার্থটা কি হবে, প্লাজমা মেমব্রেনে চলে আসবে। ঠিক আছে, দেখো আর গোলগি বডিতে আর কি থাকবে, অনিয়মিত নালিকা বা ল্যামেলি থাকবে এবং থাকবে কি বড় গহ্বর, যেটাকে ভ্যাকিউল বলা হচ্ছে। ওকে, এই কোষের কেন্দ্রের দিকে একটা ফেজ থাকে, সেটাকে বলা হচ্ছে সিস ফেজ। এই সিস ফেজের শেষের দিকেই থাকে মূলত সিস সিস্টার্না। কোষের পরিধির দিকে মানে প্লাজমা মেমব্রেনের দিকে থাকে ট্রান্স ফেজ, এই ট্রান্স ফেজের শেষের দিকেই থাকে ট্রান্স সিস্টার্না। ঠিক আছে ভাই, এই গোলগি বডি মূলত তিনটা উপাদান নিয়ে গঠিত। একটা উপাদান কি ভাই বুঝিও, একটা উপাদান হচ্ছে বিভিন্ন সিস্টার্না, আরেকটা উপাদান হচ্ছে ভ্যাকিউল। ঠিক আছে, আরেকটা উপাদান হচ্ছে কি, এই যে একটা উপাদান ধরো ভ্যাকিউল, একটা উপাদান হচ্ছে কি বিভিন্ন অনিয়মিত নালিকা। ঠিক আছে, আর কি থাকবে, এই যে বিভিন্ন সিস্টার্না থাকবে। এই তিনটা উপাদান নিয়ে মূলত গোলগি বডি গঠিত। ঠিক আছে, আমরা দুইটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবো। প্রাণী কোষে গোলগি বডিগুলো একত্রে থাকবে, প্রাণী কোষে কি থাকবে, গোলগি বডি একত্রে থাকবে। গোলগি বডি এই গোলগি বডিগুলো কি হবে, এই গোলগি বডিগুলো প্রাণী কোষে একত্রে থাকবে, প্রাণী কোষে একত্রে থাকবে। ঠিক আছে, গোলগি বডি প্রাণী কোষে একত্রে থাকবে, বুঝিও গোলগি বডি প্রাণী কোষে একত্রে থাকবে। ওকে, এবং গোলগি বডি উদ্ভিদ কোষে কি থাকবে, উদ্ভিদ কোষে পৃথক পৃথক ভাবে থাকবে, উদ্ভিদ কোষে গোলগি বডি উদ্ভিদ কোষে পৃথক পৃথক ভাবে থাকবে, উদ্ভিদ কোষে পৃথক পৃথক থাকবে। ঠিক আছে, পৃথক পৃথক থাকবে। ঠিক আছে, গোলগি বডি প্রাণী কোষে একত্রে থাকবে এবং উদ্ভিদ কোষে কি পৃথক পৃথক ভাবে থাকবে। ওকে, আসো আমরা গোলগি বডির উৎপত্তি ভৌত ঘটনটা একটু জানি। গোলগি বডির উৎপত্তি তো মোটামুটি আমরা জেনে গেছি, তাই না? গোলগি বডি কোন জায়গা থেকে উৎপত্তি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। গোলগি বডি উৎপাদিত হয় উৎপন্ন হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর গোলগি বডির কি কি উপাদান নিয়ে গঠিত, সেপ্টা চৌবাচ্চার মতো বিভিন্ন সিস্টার্নি থাকবে, থাকবে কি অনিয়মিত নালিকা এবং থাকবে কি ভ্যাকিউল, তাই তো? দেখো উৎপত্তি, গোলগি বডি উৎপত্তি হয় মূলত কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি তৈরি হবে। ঠিক আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি তৈরি হবে। গোলগি বডি কোন জায়গা থেকে তৈরি হবে ভাই, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ঠিক আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি তৈরি হবে, গোলগি বডি তৈরি হয় বা উৎপাদিত হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হবে, গোলগি বডির উৎপত্তি হয়। ঠিক আছে, দেখো গোলগি বডির ভৌত গঠনটা আমরা দেখি। ভৌত গঠন, গোলগি বডি মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে,
দেখো কি লিখবো আমরা, হ্যাঁ, অনিয়মিত নালিকা বা ল্যামেলি বর্তুলাকার ফুসকার মতো ভেসিকল, এটা নিয়ে কি হবে, গোলগি বডি তৈরি হবে, যেটাকে কি বলা হচ্ছে, ট্রান্সগোলগি নেটওয়ার্ক, টিজিএন বলা হচ্ছে। দেখো অনিয়মিত নালিকা, অনিয়মিত নালিকা, অনিয়মিত নালিকা বা ল্যামেলি, বা ল্যামেলি, অনিয়মিত নালিকা বা ল্যামেলি এবং বর্তুলাকার ফুসকার মতো ভেসিকল, এবং বর্তুলাকার ফুসকার মতো ভেসিকল, ফুসকার মতো ভেসিকল। অনিয়মিত নালিকা বা ল্যামেলি ও বর্তুলাকার ফুসকার মতো ভেসিকল নিয়ে তৈরি হবে, ঠিক আছে, যেটাকে কি বলা হচ্ছে, ট্রান্সগোলগি নেটওয়ার্ক, টিজিএন, টিজিএন, ঠিক আছে। অনিয়মিত নালিকা বা ল্যামেলি বর্তুলাকার ফুসকার মতো ভেসিকল, এটাকে কি বলা হচ্ছে, টিজিএন বলা হচ্ছে, ট্রান্সগোলগি নেটওয়ার্ক, টিজিএন। এই টিজিএন এর মিনিংটা জানতে হবে, হ্যাঁ, ট্রান্স গোলগি বা গোলজি নেটওয়ার্ক, ঠিক আছে, ওকে। দেখো তারপরে কি, চ্যাপ্টা চৌবাচ্চার মতো কি থাকে, চ্যাপ্টা চৌবাচ্চার মতো বিপ সিস্টার্নি থাকে, ঠিক আছে, চ্যাপ্টা চৌবাচ্চার মতো সিস্টার্নি, চ্যাপ্টা চৌবাচ্চার মতো, চ্যাপ্টা চৌবাচ্চার মতো, চ্যাপ্টা চৌবাচ্চার মতো কি থাকে, চ্যাপ্টা চৌবাচ্চার মতো সিস্টার্না থাকে, তাই তো, আর বহু বচনে বললে হবে সিস্টার্নি, সিস্টার্না, ঠিক আছে। এই সিস্টার্না মূলত কেমন থাকে ভাই, সিস সিস্টার্না ও ট্রান্স সিস্টার্না, ঠিক আছে, সিস ও ট্রান্স, সিস ট্রান্স, ওকে, ঠিক আছে। দেখো আর কি থাকে, আর থাকে হচ্ছে কি, ভ্যাকিউল থাকে, তাই না, আর থাকে সিস্টার্নির দুপাশে ভ্যাকিউল থাকে, সিস্টার্নির দুপাশে, সিস্টার্নির দুপাশে, দুপাশে ভ্যাকিউল থাকে, মানে বড় গহ্বর থাকে, ভ্যাকিউল থাকে, ঠিক আছে। মূলত এই তিনটা উপাদান নিয়ে কি, অংশ নিয়ে কি গোলগি বডিটা তৈরি হয়, ঠিক আছে। এই তিন অংশে কি থাকে, তিন ধরনের এনজাইম থাকে, এই তিন অংশে ভিন্ন তিন ধরনের এনজাইম থাকে, এই তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে, ঠিক আছে। এই যে তিনটা অংশ, এই তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে, এই তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে, তিন ধরনের এনজাইম থাকে, এনজাইম থাকে, ঠিক আছে। এই ছিল গোলজি বডির ভৌত গঠন, ঠিক আছে। আমরা এবার একটা প্রশ্ন দেখব, গোলজি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, কোষের ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ বলা হয় কেন, বলা হয় কেন, ঠিক আছে। আমাদের প্রশ্নটা কি ভাই, গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
গলগি বডি ভাই কোন জায়গা থেকে তৈরি হয় বলো? গলগি বডি মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, তাই না? গলগি বডি তৈরি হয়, দেখো গলগি বডিটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ তুমি পূর্ণ করে লিখবা। এটা কি মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, তাই তো? মসৃণ ইয়ার থেকে তৈরি। গলগি বডি মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি, ঠিক আছে? মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত বিভিন্ন পদার্থ, ঠিক আছে? মসৃণান্ডপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত কি ভাই? বিভিন্ন পদার্থ। বুঝিও, বিভিন্ন পদার্থ কি করবে ভাই? সিস্টারনা হয়ে একটা সময় প্লাজমা মেমব্রেনে যাবে, তাই তো? তবে এটা ধারাবাহিকভাবে যাবে। আগে কি সিস সিস্টারনা, তারপর মিডিয়াল সিস্টারনা এবং সর্বশেষ কি ভাই? ট্রান্স সিস্টারনা, ঠিক আছে? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন পদার্থ ট্রানজিশন ভেসিকল হয়ে সিস সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা হয়ে ট্রান্স সিস্টারনাতে প্রবেশ করে এবং সেখান থেকে সিক্রেটরি ভেসিকল হয়ে প্লাজমা মেমব্রেনে যায়। কিভাবে? একটা ধারাবাহিকভাবে কাজ করতেছে, তাই না? ট্রাফিক পুলিশগুলো কি করে? একটা ধারাবাহিকভাবে কি করে? গাড়ি একটার পর আরেকটাকে যাইতে বলে, তাই তো? ধারাবাহিকভাবে যাইতে হয়, তাই না? এই গলগি বডিও কি উৎপাদিত পদার্থগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত পদার্থগুলো ধারাবাহিকভাবে, হ্যাঁ, বিভিন্ন সিস্টার্নার মাধ্যমে ধারাবাহিকভাবে প্লাজমা মেমব্রেনে নিয়ে আসে। এই জন্য গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। দেখো কি হবে? বিভিন্ন পদার্থ কোথায় আসবে ভাই? প্রথমে আসবে কোথায় ভাই? ভেসিকলে আসবে, তাই তো? ট্রানজিশন ভেসিকলে আসবে। ট্রানজিশন ভেসিকল, ট্রানজিশন ভেসিকল, ট্রানজিশন ভেসিকল। এই ট্রানজিশন ভেসিকল থেকে পদার্থটা কি হবে ভাই? পদার্থটা কোথায় আসবে? সিস সিস্টারনা, সিস সিস্টারনা। সিস সিস্টারনা থেকে আসবে কোথায়? মিডিয়াল সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা। এই মিডিয়াল সিস্টারনা থেকে পদার্থটা কোথায় আসবে? এই মিডিয়াল সিস্টারনা থেকে উৎপাদিত পদার্থটা কোথায় আসবে? ট্রান্স সিস্টারনা থেকে। বুঝিও, ট্রান্স সিস্টারনা, ট্রান্স সিস্টারনা। এই ট্রান্স সিস্টারনা থেকে পদার্থটা কোথায় আসবে ভাই? সিক্রেটরি ভেসিকল, সিক্রেটরি ভেসিকল, ঠিক আছে? এই সিক্রেটরি ভেসিকল থেকে পদার্থটা কোথায় চলে আসবে ভাই? প্লাজমা মেমব্রেনে, প্লাজমা মেমব্রেনে। ওকে, গলগি বডি এভাবে কি করবে? বিভিন্ন পদার্থ পরিবহনে সাহায্য করবে, তাই গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ওকে, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব, হ্যাঁ। গলগি বডিকে যেন কি বলা হয়েছিল? উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কেন বলা হয়, হ্যাঁ, এটা আমরা একটু দেখব। গলগি বডিকে কেন উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে? গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের সাথে গলগি বডিটা কি করে? পার্শ্ব শিকল যুক্ত করে। এই জন্য এটাকে বলা হয় কি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি উদ্ভিদ কোষের জন্য। দেখো প্রশ্নটা কি? গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? ঠিক আছে? ওকে, দেখো গলগি বডি গ্লাইকোপ্রোটিনের যেটা এক প্রকার কি অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইড কি? কয়েকটি গ্লুকোজ নিয়ে তৈরি। এই অলিগোস্যাকারাইডের সাথে সে কি করে? পার্শ্ব শিকল যুক্ত করে পলিস্যাকারাইড গঠন করে। এই পলিস্যাকারাইড কি? এক প্রকার কার্বোহাইড্রেট, ঠিক আছে? দেখো গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের সাথে কি করে? পার্শ্ব শিকল যুক্ত করে। লিখলাম গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন
গ্লাইকোপ্রোটিনের, যেটা এক প্রকার কি ভাই, এক প্রকার অলিগোস্যাকারাইডে। দেখো গ্লাইকোপ্রোটিনের কি, অলিগোস্যাকারাইডে। হ্যাঁ, তুমি সম্পূর্ণ করে লিখবা, গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে, অলিগোস্যাকারাইডে, স্যাকারাইডে। গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শিকল যুক্ত করে। অলিগোস্যাকারাইডে কি করে ভাই, পার্শ্ব শিকল যুক্ত করে, পার্শ্ব শিকল যুক্ত করে পলিস্যাকারাইড গঠন করে, পলিস্যাকারাইড গঠন, পলিস্যাকারাইড, স্যাকারাইড বানান তো ভুল হয়েছে এখানে, দেখো অলিগোস্যাকারাইডে, অলিগোস্যাকারাইডে কি করে, পার্শ্ব শিকল যুক্ত করে। ঠিক আছে, পার্শ্ব শিকল যুক্ত করে পলিস্যাকারাইড গঠন করে, গঠন করে। ঠিক আছে ভাই, আর এই পলিস্যাকারাইডেই কি, এই পলিস্যাকারাইডেই হচ্ছে কি এক প্রকার কার্বোহাইড্রেট। এই পলিস্যাকারাইডকে আমরা কি বলবো, এই পলিস্যাকারাইডকে আমরা বলবো কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। এই পলিস্যাকারাইডেই কি ভাই কার্বোহাইড্রেট। এই পলিস্যাকারাইডটাকে কি বলবো, কার্বোহাইড্রেট বলবো, যেটা কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ঠিক আছে, এইভাবেই কি করে গলগি বডি কার্বোহাইড্রেট তৈরি করে উদ্ভিদ কোষে। ঠিক আছে, দেখো এই অলিগোস্যাকারাইডটা কি জানো, অলিগোস্যাকারাইডটা হচ্ছে গ্লুকোজের কি কয়েকটি গ্লুকোজের চেইন। অলিগোস্যাকারাইড হচ্ছে কয়েকটি গ্লুকোজের চেইন, কয়েকটি গ্লুকোজের চেইন, কয়েকটি গ্লুকোজের চেইন, গ্লুকোজের চেইন। ঠিক আছে, যেমন এই যে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ। ঠিক আছে, কয়েকটা গ্লুকোজের চেইন হচ্ছে কি এই অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডের সাথে কি করে সে পার্শ্ব শিকল যুক্ত করে। ঠিক আছে, যেটাকে যুক্ত করে পলিস্যাকারাইড গঠন করে। এটা কেমন, এই দেখো এই যে গ্লুকোজ, এগুলোর সাথে কি করে পার্শ্ব শিকল যুক্ত করে। ঠিক আছে, এইগুলোর সাথে কি করে গোলগি বডি এই পার্শ্ব শিকলগুলো যুক্ত করে। এটাই হচ্ছে কি ভাই পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট। এই জন্য গোলগি বডিকে কি বলা হয়, উদ্ভিদ কোষের জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা গোলগি বডির রাসায়নিক গঠন দেখি। আসো মুছে দিলাম। হ্যাঁ, গোলগি বডির রাসায়নিক গঠন। গোলগি বডির রাসায়নিক গঠন খেয়াল করো, গোলগি বডির রাসায়নিক গঠন, গোলগি বডির রাসায়নিক গঠন। এই গোলগি বডির রাসায়নিক গঠনটা দেখো, মূলত এটা প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। গোলগি বডির আবরণটা কি প্রোটিন দিয়ে তৈরি ও লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, গোলগি বডির আবরণটা প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। আবরণ, এর আবরণটা কি দিয়ে তৈরি, প্রোটিন প্লাস লিপিড। প্রোটিন 60% ও লিপিড 40%। প্রোটিন হচ্ছে কি 60%, প্রোটিন 60% আর লিপিড হচ্ছে কি 40%। লিপিড 40%। ঠিক আছে,
প্রোটিন 60% ও লিপিড 40%। ওকে, এটা গোলগি বডির আবরণ। আর গোলগি বডিতে যে থলিটা থাকে, ঠিক আছে, এই থলিটা কি দিয়ে পূর্ণ থাকে? থলিটা পূর্ণ থাকে কি ভাই? বিভিন্ন ধরনের এনজাইম থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, ওকে, ক্যারোটিনয়েড থাকবে, ভিটামিন কে থাকবে। দেখো, থলি পূর্ণ থাকে, মনে রাখতে হবে। আমরা একটা ছন্দ থেকে মনে রাখবো, থলিটা কি হয়? পূর্ণ থাকে, ঠিক আছে। কেমন? এই যে দেখো, এই যে থলিটা কি দিয়ে পূর্ণ থাকে? খেয়াল করো, থলি পূর্ণ থাকে, একটা ছন্দ দিয়ে মনে রাখবো। ছন্দটা কি ভাই? ফাটাকেষ্ট এ দ্বীপে এনজয় করে। ফাটাকেষ্ট কি করে? এ দ্বীপে এনজয় করে, একটা দ্বীপে গিয়ে কি করে? এনজয় করে, মজা করে। হ্যাঁ, ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট এ দ্বীপে, ফাটাকেষ্ট এ দ্বীপে এনজয় করে, এনজয় করে, ঠিক আছে। এই ফাটাকেষ্ট দিয়ে তুমি ফাটা দিয়ে মনে রাখবা কি? ফ্যাটি অ্যাসিড। ফাটা দিয়ে কি মনে রাখবা? ফ্যাটি অ্যাসিড। ফাটা দিয়ে মনে রাখবা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। কে দিয়ে মনে রাখবা কি ভাই? ভিটামিন কে, ভিটামিন কে। স্ট দিয়ে কি মনে রাখবা? এটা দিয়ে মনে রাখবা হচ্ছে কি? ট্রান্সফারেস এনজাইম, ট্রান্সফারেস এনজাইম। বুঝতে পেরেছ? ট্রান্সফারেস এনজাইমের নাম। ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ট্রান্সফারেস এনজাইম, ঠিক আছে। এডিপি দিয়ে মনে রাখবা কি? বিভিন্ন এডিপিএস এনজাইম, এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস, ঠিক আছে। এগুলো বিভিন্ন এনজাইমের নাম। নামগুলো কি কি ভাই? এটিপিএস, এটিপিএস, পরে এডিপিএস, এডিপি, এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, সিটিপি, সিটিপিএস, টিটিপিএস, টিটিপিএস, ঠিক আছে। এগুলো কিসের নাম ভাই? এনজাইমের নাম, বুঝিও। এবং থাকে এনজয় দিয়ে মনে রাখবো, এনজাইম, করে দিয়া ক্যারোটিনয়েড। এনজয় দিয়া কি? এনজাইম, করে দিয়া ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, টিনয়েড, রঞ্জকের নাম, ঠিক আছে। ক্যারোটিনয়েড। এই ছিল কি? গোলগি বডিটার রাসায়নিক গঠন। ওকে, আমরা গোলগি বডির এবার কাজ দেখব। হ্যাঁ, গোলগি বডি কি কি কাজ করে, ঠিক আছে। পুতিনকে চিনো না তোমরা? ভ্লাদিমির পুতিনকে, রাশিয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে। দেখো, পুতিনকে দিয়ে আমরা একটা ছন্দ দিয়ে গোলগি বডির কাজ মনে রাখবো। গোলগি বডির কাজ, গোলগি বডির কাজ কি? একটা ছন্দ থেকে মনে রাখবো। হ্যাঁ, আমাদের ছন্দটা হচ্ছে কি? অপ্রতিদ্বন্দ্বী পুতিন হ্যামিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করাই, পুলিশ তাকে জেলে বদ্ধ করে দিল। সি পুতিন। পুতিন সাহেব কি করেছে ভাই? হ্যামিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে লাল পানি খেয়ে এনজয় করতেছিল, পরে পুলিশ তাকে কি করেছে? জেলে বদ্ধ করে দিয়েছে। পরে আমরা সবাই কি বললাম? ছি পুতিন, ঠিক আছে। দেখো, ছন্দটা লিখি আগে। অপ্রতিদ্বন্দ্বী পুতিন, গলির অপ্রতিদ্বন্দ্বী পুতিন, গলির গলি দিয়ে কি? গোলগি বডি। দেখো, গলির অপ্রতিদ্বন্দ্বী পুতিন, অপ্রতিদ্বন্দ্বী পুতিন, অপ্রতিদ্বন্দ্বী পুতিন লাইসেন্স হ্যামিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে,
হেমিলিয়নে, হেমিলিয়নে, হেমিলিয়নে কি করেছে? লাইসেন্সবিহীন মাইক্রোবাসে, মাইক্রোবাসের তার লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন, লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করাই, মাইক্রোবাসে, মাইক্রোবাসে, মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করাই, পানি খেয়ে এনজয় করাই। ঠিক আছে, কেমন পানি খেয়েছিল? লাল পানি। হ্যাঁ, এনজয় করাই, ঠিক আছে, লাল পানি মানে কফি। হ্যাঁ, কফি মিশ্রিত পানি। মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করাই পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। ঠিক আছে, পুলিশ জেলেবদ্ধ করে কি করছে? হাতে প্লেট ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। পুলিশ জেলেবদ্ধ করে, জেলেবদ্ধ করে, জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল, প্লেট ধরিয়ে দিল। ঠিক আছে, এই খবর পায়া তুমি কি করলা? কি বললা? সি পুতিন, পুতিনের মান সম্মান সব শেষ। ঠিক আছে, সি, এটা এই সাইডে লিখি, সি পুতিন, সি পুতিন। গলির অপ্রতিদ্বন্দ্বী পুতিন কি করেছে? হেমিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করাই পুলিশ জেলেবদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। তারপর তুমি কি বললা? সি পুতিন। খবর শুনে, তাই তো? দেখো, এই গলি দিয়ে কি? গোলগি বডি মনে রাখবো। ঠিক আছে, অপতিন দিয়ে, অপ্রতিদ্বন্দ্বী দিয়ে কি মনে রাখবো? অপ্রোটিন জাতীয় পদার্থ, অপ্রোটিন জাতীয় পদার্থ। বুঝিও, অপ্রোটিন জাতীয়, অপ্রোটিন জাতীয় পদার্থ, জাতীয় পদার্থ তৈরি করবে। ঠিক আছে, পুতিন দিয়ে কি মনে রাখবা ভাই? প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে, হেমিলিয়ন দিয়া হেমিসেলুলোস, 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 হেমিসেলুলোস। লাইসেন্সবিহীন দিয়ে কি? লাইসোসোম, লাইসোসোম। এই লাইসোসোমও কি? একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু। ঠিক আছে, মাইক্রোবাসে দিয়ে কি মনে রাখবা? মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। ঠিক আছে ভাই, এগুলো কি করবে? অপ্রোটিন জাতীয়, প্রোটিন জাতীয়, হেমিসেলুলোস, লাইসোসোম, মাইক্রোটিউবিউল, এইগুলো তৈরি করে গোলগি বডি, এইগুলো সংশ্লেষ করে বা তৈরি করে, সংশ্লেষ বা তৈরি করে। ঠিক আছে ভাই, ওকে। পানি খেয়ে দিয়ে মনে রাখবা কি? কুশস্থ পানি, কুশস্থ পানি, কুশস্থ পানি। ঠিক আছে, এনজয় দিয়ে এনজাইম, এনজাইম। পুলিশ দিয়ে মনে রাখবা কি? পলিস্যাকারাইড। দেখো, এই কুশস্থ পানি ও এনজাইম বের করে দিবে, বের করে দেয়। ঠিক আছে, গোলগি বডি কি করে? কুশস্থ পানি ও এনজাইম বের করে দেয়। পুলিশ দিয়ে আমরা মনে রাখবো কি? পলিস্যাকারাইড,
পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। ঠিক আছে, জেলে বদ্ধ দিয়ে মনে রাখবো কি ভাই, ঝিল্লিবদ্ধ করা। ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত বিভিন্ন পদার্থকে কি করে, ঝিল্লিবদ্ধ করে। জেলে বদ্ধ করে দিয়ে মনে রাখবো কি, ঝিল্লিবদ্ধ। ঠিক আছে, ঝিল্লিবদ্ধ করা। আর প্লেট ধরিয়ে দিয়ে ধরিয়ে দিল, এটা দিয়ে আমরা কি মনে রাখবো ভাই, কোষ প্লেট তৈরি করে, যা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোষ প্লেট তৈরি করে কে, গলগি বডি। ঠিক আছে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে গলগি বডি। এই উপাদানগুলো পলিস্যাকারাইড, পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত বিভিন্ন পদার্থকে ঝিল্লিবদ্ধকরণ এবং কোষ প্লেট এইগুলো কি করে, তৈরি করে। গলগি বডি এইগুলো তৈরি করে। ঠিক আছে ভাই, দেখো সি প্রোটিন আছে তাই তো, সি দিয়া ভিটামিন সি, সি দিয়া কি ভাই, ভিটামিন সি। প্রোটিন দিয়ে কি, প্রোটিন। ভিটামিন সি এবং প্রোটিন সঞ্চয় করে, সঞ্চয় করে। ঠিক আছে, গলগি বডির কাজগুলো আমরা কিভাবে মনে রাখবো, একটা ছন্দ থেকে মনে রাখবো। ঠিক আছে, আমাদের ছন্দটা কি ভাই, গলির অপ্রতিদ্বন্দ্বী পুতিন হেমিলিয়নে লাইসেন্সবিহীন মাইক্রোবাসে পানি খেয়ে এনজয় করায় পুলিশ জেলে বদ্ধ করে প্লেট ধরিয়ে দিল। সি পুতিন। গলি দিয়ে কি মনে রাখবা, গলিটাই হচ্ছে কি ভাই, গলগি বডি। ঠিক আছে, অপ্রতিদ্বন্দ্বী, দেখো অপ্রতিদ্বন্দ্বী দিয়ে কি মনে রাখবেন, এই অপ্রতিদ্বন্দ্বী দিয়ে মনে রাখবেন কি ভাই, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি। পুতিন দিয়ে কি, প্রোটিন জাতীয় পদার্থ তৈরি। হেমিলিয়নে দিয়ে কি মনে রাখবেন, হেমিসেলুলোজ তৈরি। লাইসেন্সবিহীন দিয়ে লাইসোসোম তৈরি। মাইক্রোবাসে দিয়ে মাইক্রোটিউবিউল তৈরি করে। ঠিক আছে, ওকে। পানি খেয়ে দিয়ে কি, কোষস্থ পানি। এনজয় করাই দিয়ে এনজাইম, কোষস্থ পানি ও এনজাইম কি করবে, বের করে দিবে। ঠিক আছে, পুলিশ দিয়ে কি, পলিস্যাকারাইড, জেলে বদ্ধ করে দিয়ে ঝিল্লিবদ্ধকরণ। প্লেট ধরিয়ে দিয়ে দিয়ে কি, কোষ প্লেট, এইগুলো কি করে ভাই, তৈরি করবে। সি দিয়ে কি, ভিটামিন সি, পুতিন দিয়ে প্রোটিন, এই উপাদানগুলো সঞ্চয় করবে। এই ছিল গলগি বডির কাজ। ঠিক আছে, গলগি বডির কাজের মাধ্যমে আমরা গলগি বডির মোটামুটি সবকিছু জেনে নিলাম। আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।